সবাইকে আলফা টিপস 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আবার ফুটবল নিয়ে আলোচনা করব। গতকালকে এবং এর আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে ভালোভাবে বুঝাতে পারিনি। এর কারণ হচ্ছে আশেপাশে লোকজন থাকে, যদি আসে তখন স্টপ করে দিই। তো ভিডিও বানাতে খুব কষ্ট হয়, লোকজন থাকে যার কারণে বানানো যায় না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, গতকালকে আমি ফ্রি দিয়েছিলাম অনেকগুলো, এমনকি একটা পেইড মাল্টি দিয়েছিলাম। তো উইন, তো আমার এই পেইড মাল্টি হচ্ছে এটা। এই পেইড মাল্টিতে আপনার 20,000 পাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে আপনার রোমার যে গোলটা নিয়েছিলাম দুইটা, কিন্তু ওরা একটা দেওয়াতে আমাকে রিফান্ড দিয়েছিল। তো যদি দুটো হইতো তাহলে আমি 20,000 টাকা পাইতাম। এটা হচ্ছে আমার পেইড মাল্টিটা। এছাড়াও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেখেন, আমি যদি উইন হইতাম, এটা পেইড মাল্টি ছিল, 20,000 টাকা পাইতাম। তো একটা রিফান্ড দিয়েছে। তো এছাড়া আমি ফ্রি দিয়েছিলাম, দেখেন ফ্রি যেহেতুগুলো দিয়েছি, যতগুলো যে ফ্রিতে দিয়েছিলাম আপনার ইন্ডিয়া 288 করবে না, তারপরে ইন্ডিয়া 5টা 6 মারবে না, এরকম সাবাস কে নিবি যে 5টা 6 মারবে না। তো এরপরে আমি দিয়েছি, দেখেন এগুলো যে দেখছেন আমি গ্রুপে আগে দিয়েছি, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না। দেখেন এই যে আমি আগে এগুলো সব দিয়েছিলাম, তারপরে উইন হওয়ার পরে উইন হওয়ার পরে আমি দিচ্ছি। তো আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা অ্যাড হননি, যারা অনেক বেশি লসে আছেন, পাশাপাশি হচ্ছে সামনে আইপিএল। তো ক্রিকেটটা আমি খুব ভালো বুঝি, সিঙ্গেল বিট দিব, সমস্যা নেই, কিন্তু আপনার টাকা পয়সা ভালো করে নিয়ে নামতে হবে। কম টাকা দিয়ে ভাই কখনো কিছু হয় না। এর কারণ হচ্ছে যতই অ্যানালাইসিস করি, যত কিছুই করে, দিন শেষে যদি ফিক্সিং করে আপনার অ্যানালাইসিস ভুয়া হবে। প্রচুর এখন ফিক্সিং হচ্ছে, যার কারণে কোনোভাবে আমরা উঠতে পারতেছি না, এটি হচ্ছে বড় সমস্যা। আর অন্য অন্য টেলিগ্রামের চ্যানেলের মতো আমার চ্যানেল, অন্য অন্য টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যদি পেড মাল্টি দিয়ে, অনেক সময় ওরা অনেক টাকা নিয়ে মানুষকে ব্লক করে দেয়। কিন্তু আমার পেড মাল্টির নিয়ম কি দেখেন, প্রতিদিন ফ্রি গেম খেলে দারুণ প্রফিট করতে পারবেন। প্রতি সপ্তাহে 4 দিন বিএপি পেড মাল্টি আসবে। আপনাকে পেড মাল্টি দেওয়ার পর যদি আপনি হেরে যান, পরবর্তী আরো 2টি ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে। আমি এখানে লিখছি যে হাইরা গেলে 2টা দেবো, কিন্তু আমি এই পর্যন্ত যাদেরকে পেড মাল্টি দিয়েছি, হারার পরে যে পর্যন্ত সেই মাল্টি উইন না হয়েছে এই পর্যন্ত ফ্রিতে দিচ্ছি। কালকে সবাইকে রিকভার করে দিচ্ছি। আমার কাজ হচ্ছে ভাই, আপনার টাকা নেবো, কিন্তু আপনাকে তো আমার উইন করাইতে হবে, তাই না? এখানে 100% বলতে কিছু নাই, সব হচ্ছে বাটপাড়ি। কিছু টেলিগ্রাম চ্যানেল আছে খুবই বাটপাড়ি করে। সব বন্ধুরা, আপনারা প্রতারিত হতে না চাইলে, রিকভার করতে চাইলে আমার টেলিগ্রাম লিঙ্কে অ্যাড হবেন। আর হচ্ছে যারা ফ্রিতে নিতে চান, টাকা পয়সা কম, তারা আমার গ্রুপে ভিআইপি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অ্যাড হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের নিয়ম হচ্ছে আপনার প্রোমো দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে আজকের একটা মাল্টি নিয়ে আলোচনা করব। মাল্টিতে যে টিমগুলো আছে ওগুলোর বেসিক নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাব হচ্ছে গেমে। দেখেন আমি যে কালকে উইন হয়েছি, এই যে এটা হচ্ছে আপনার ওই মাল্টিটা, এই যে রিফান্ড দিছে, দেখছেন রিফান্ড দিছে, উইন ওয়ান এটা নিছি। তো আপনার তো মাল্টিগুলো আমি যেগুলো খেলছি ওগুলো আপনাদেরকে দেখালাম। তো এখন আজকে দেখাবো কি কি নিয়ে আপনি বিট করতে হবে, এমনকি টিম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আপনার ফ্রি ম্যাচ অপশনে। ফ্রি ম্যাচ অপশনে আসার পর আমরা চলে যাবো হচ্ছে বন্ধু ফুটবলে গিয়ে, যারা নতুন তাদের জন্য আমি এভাবে করি। এখানে আপনারা উপরে যে একটা টাইম ফিল্টার আছে, ওটাকে ফিল্টার করে দেবেন। যেহেতু আমি সকালে ভিডিওটা করছি, এখানে 24 ঘন্টা করে দিচ্ছি। করার পরে আমরা প্রথমে চলে যাব ইতালি সিরিয়া এ। তো এটাতে একটা খেলা আছে লেজিও আর হচ্ছে আপনার এলসিও। এই দুটো টিম নিয়ে আলোচনা করব, এদের বৈশিষ্ট্য বলবো, তারপর আপনাদের কাছে যেটা বেস্ট মনে হবে ওই অপশনটা নিয়ে করবেন। লেজিও আপনার আপনারা জানেন যে এখন বর্তমানে হচ্ছে স্ট্রং টিম, এর মধ্যে হোম হোম হিসাবে আরো স্ট্রং। তো ওদের উইনিং 7 অফ দেয়ার 13 ম্যাচেস, অর্থাৎ লাস্ট যে 13 ম্যাচ হচ্ছে এটার মধ্যে ওরা 7টাই জিতছে। অ্যান্ড শুড বি ব্যাক টু বিট ক্যালসিও দে ফিফথ ইন সিরিয়ায় 11.8 অফ দেয়ার অপোনেন্টস হচ্ছে। এই লেজিও হচ্ছে আপনার এই লিগের মধ্যে 11 পয়েন্ট আগে আছে,
আপনার এই যে কেলসিও থেকে, লেজিও হ্যাভ অন 15 লিগ গেমস দিস সিজন, 15টা ম্যাচ অলরেডি জিতছেন, রিমেন ইন গুড ফর্ম, আনবিটেন ইন 7 অফ দ্য লাস্ট 8, তার লাস্ট যে 8টা ম্যাচ হচ্ছে এটার মধ্যে 7টায় তারা জিতছে। তো যারা মনে করেন যে টিম নিবে নিতে পারেন, আবার ফিক্সিং হলে কিন্তু আজকে লেজিও হারবে। এর কারণ কি, এখন সবাই জানে যে লেজিও ভালো খেলতেছে, এখন সালার আগে করবে এটাকে ফিক্সিং করার জন্য ওই টিমে জিতে দিব, নাহলে ড্র করা দিব। তো আমি আরো কয়েকটা অপশন ওদের বলতেছি, সেটা হচ্ছে এই লেজিও আর কেলসিওর মধ্যে আবার গোল কম হতে পারে। এর কারণ কি, এই ন্যারো 1-0 লেজিও উইন লুকস লাইকলি অ্যাজ দে হ্যাভ অন 9 সিরিয়া এ ম্যাচেস বাই সিঙ্গেল গোল। অর্থাৎ এই আপনার সিরিয়া এই যে লিগের মধ্যে ওরা একটা করে গোল দিয়ে দিচ্ছে, দে হ্যাভ অন 9 সিরিয়া এ ম্যাচেস বাই সিঙ্গেল গোল ইন দিস সিজন। অর্থাৎ 9টা ম্যাচে দিচ্ছে লেজিও কি একটা করে গোল দিয়ে, উইথ 3 অফ দ্য লাস্ট 4 স্টিং আন্ডার 2.5 গোলস। অর্থাৎ লাস্ট যে 3টা ম্যাচ হয়েছে এটার মধ্যে ওরা গোল হয়েছে 2 দল মিলে 3টা আন্ডার। আর ডিসপাইট পটেনশিয়াল ইউরোপা লিগ রোটেশন, লেজিও শুড হ্যাভ এনাফ টু এজ ভিক্টোরি। তো লেজিও উইনও হতে পারে, আবার গোল আন্ডার 3টেও হতে পারে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লেজিও আর এই ম্যাচের মধ্যে আমরা নিচে চলে যাব। মনে রাখবেন, হোম টিমকে কখনো খামখেয়ালি ভাবে দেখা যাবে না। হোম টিমটা তো খারাপই হোক, কারণ দর্শকের যে হাউকাউ চিল্লাপাল্লা, ফেসিলিটি, সাহস সবকিছু আছে। কনফিডেন্স হচ্ছে বড় জিনিস ফুটবল খেলায়। তারপরে রেগুলার টাইমের এখানে এসে আমরা চলে যাবো যে ওয়ান রেজাল্ট প্লাস টোটাল যে অপশনটা, এটাতে। এখন কেউ যদি চান যে আমি হাই রিস্ক নিব, যে তারা হাই রিস্ক বলতে আপনারা এটা নিতে পারেন যে 1 * TU 2.5। তো 1x মানে হচ্ছে, আমি আগেও শিখেছি, 1x মানে হচ্ছে লেজিও উইন ও ড্র, এমনকি গোল আন্ডার 3টা, অর্থাৎ গোল 3টা হবে না, লেজিও উইন। সিঙ্গেল বিট যদি করেন, রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে এটা মারতে পারেন। আবার যদি ডাইরেক্ট লেজিও উইন নিতে চান তাহলে এটা নিতে পারেন, এই যে একদম সেফ জোন, যে লেজিও, এই যে লেজিও উইন 1 অ্যান্ড টোটাল আন্ডার 5.5, অর্থাৎ গোল 5টা হবে না, 6টা হবে না, কিন্তু লেজিও উইন হবে। আবার যদি বলেন যে না আমি এত গোল নিব না, 5টা গোল আন্ডার নিব, তাহলে ভালো অর্ডার, যেটা ভালো অর্ডার। এটা কি বলছে, এটা বলছে যে আপনার লেজিও উইন আর গোল হবে না 5টা, এটা নিতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে একটা মাল্টি দিচ্ছি, এটা আমাদের চেষ্টা করবো সেফটা দেওয়ার জন্য, সেজন্য আমি এটা না নিয়ে আমি ডিরেক্টলি দিব যে লেজিও উইন অর ড্র এবং গোল আন্ডার 4.5, অর্থাৎ 5টা গোল আন্ডার এটাও দিতে পারি, আবার টোটাল আন্ডার 3.5, অর্থাৎ 4টা গোল আন্ডার দিতে পারি। তো এখান থেকে একটা অড নেওয়ার দামটা নিতে হবে। তো আমরা দেখি 4টা গোল আন্ডার নিতে পারি, কিন্তু রিস্ক হয়ে যায়, 5টা হলে বেটার হয় মনে হচ্ছে, 5টায় নিয়ে যেতে। তো আমরা লেজিওর কাজ, লেজিও থেকে বের হয়ে যাব। ভিডিওটা বড় হবে যেটা অ্যানালাইসিস করতেছি, ধৈর্য ধরে শুনতে হবে, টাকা কামাতে হবে, কষ্ট আছে, রোজা রমজানে কষ্ট করে বানাতেছি, ধৈর্য ধরে শুনেন। তারপর আমরা যাবো ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। এখানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আর নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে একটা ম্যাচ আছে। এই ম্যাচটাতে দেখেন দুইটারই কিন্তু অড দিচ্ছে, তার মানে কেউ কারো থেকে কম নয়। তো সেক্ষেত্রে আমরা এটার ব্যাপারে আলোচনা করবো, সেটা হচ্ছে নিউক্যাসল হচ্ছে আপনার হ্যাভ লস্ট 4 অফ দেয়ার লাস্ট 6 প্রিমিয়ার লিগ গেমস, অর্থাৎ তারা 4টেই হারছে নিউক্যাসল লাস্ট 6টা ম্যাচের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে হ্যাভ অন জাস্ট 4 টাইমস অ্যাক্রস দেয়ার প্রিভিয়াস 9 ওয়েস্ট হ্যাম হচ্ছে হ্যাভ অন ব্যাক টু ব্যাক গেমস অ্যান্ড ট্রাম্পড এট এসটি জেমস পার্ক আর্লিয়ার দিস সিজন। লাস্ট যে 2টা গেম হয়েছে ওয়েস্ট হ্যাম ব্যাক টু ব্যাক উইন হয়েছে। তো আপনারা এখানে যে কাজটা করতে পারেন, আমার চিন্তা ভাবনা হচ্ছে যে যেহেতু ওয়েস্ট হ্যাম হচ্ছে আপনার হোম টিম, নিউক্যাসল তো আপনার হাইরে গেল অনেকগুলো খেলা, 6টা ম্যাচের মধ্যে 4টেই হারলো। তো এখানে দুই টিমই মনে হয় গোল করবে। তো এখানে আমরা যদি, আপনারা যদি বলেন যে ভাইয়া এখানে আমি কি নিতে পারি, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো বোথ টিমটি স্কোর নেওয়া যেতে পারে। আবার যদি রিস্ক কম নিতে চান তাহলে যে আপনারা টোটাল ওভার 1.5 গোল নিতে পারেন।
আর যদি বলেন যে ভাই আর একটু রিস্ক নিব কিন্তু হারবো না, ওটা কোন অপশন, তাহলে আপনারা ওই যে ওভার, এই যে ব্র্যাকেটের মধ্যে যে 2 লেখা আছে এটা এর মানে হচ্ছে যদি 2টা গোল হয় আপনাকে লস দিবে না, যদি 3টা হয় আপনাকে উইন দিবে, দুটো হলে রিফান্ড দিবে। তো এই যে ওভার 2 এটা নিতে পারেন। আবার আপনারা চাইলে বোর্ড টিম টু স্কোরে নিতে পারেন। তো আবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেড উইনার ড্র নিলে একটু রিস্ক হয়, কারণ নিউক্যাসল হাঁটতে হাঁটতে আসছে, তো আজকে রাগ ক্ষোভে নামবে, কখন আবার বইটা দেয়। সবচেয়ে ফিক্সিং ম্যাচ হয় ইংল্যান্ড প্রিমিয়ার লিগে, তো বোর্ড টিম স্কোর নিতে পারেন, নাহলে ওইটা নিতে পারেন। তো আমি ওইটা নিচ্ছি। নেওয়ার পর আমরা এইটা থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা চলে যাব হচ্ছে ফুটবলে। আবার যাবো যাই, স্পেনে তো মনে হয় নিচ্ছি, স্পেন নিয়েছি না, নেই। স্পেন লিগের মধ্যে যে লা লিগার মধ্যে যে এসপেনিওল আর জিরোনার মধ্যে যে ম্যাচটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো এসপেনিওল হ্যাভ লস্ট জাস্ট টুয়াইস অ্যাক্রস দেয়ার লাস্ট 8 গেম। কি বুঝলেন? মানে এসপেনিওল তাদের লাস্ট 11 গেমের মধ্যে অনলি 2টা হারছে। দে লস্ট এ জিরোনা সাইড হু হ্যাভ বিন বিটেন ইন 3 অফ দ্য লাস্ট 4। অর্থাৎ লাস্ট যে 4বার মিট করছে জিরোনা এই এসপেনিওলের সাথে, 3বারই কিন্তু হারা দিছে এসপেনিওল। The visitors have lost 7 of their 13 trips. আরেকটা দুর্বলতার দিক হচ্ছে জিরোনা, ওরে ভাই আজকে তো তাহলে 3 ওভার দিছে কেন আমি বুঝলাম না। এসপেনিওল তো এখানে যে আমি যে টিপস দেখতেছি এই টিপসে এসপেনিওল উইন। আপনারা যারা বোম খেলতে চান যে হয় লস করবো নাহলে বোম খেলবো, আজকে চাইলে যে এসপেনিওল ডাইরেক্ট মেনে দিতে পারেন। আচ্ছা, তো এখানে বলছে যে মানে 13টা এই গেমে জিরোনা হারছে। তো দ্য হোস্ট হ্যাভ পিক আপ 3-1-0 উইন অ্যাক্রস দ্য লাস্ট 5 ম্যাচেস। এরপর যে জিরোনা হ্যাভ স্কোর অনলি 0.77 গোল পার গেম on their travels this season. আর এসপেনিওল 6 হোম ভিক্টোরিজ দিস সিজন, 5 হ্যাভ কাম বাই সিঙ্গেল গোল। অর্থাৎ 2 টিম মিলে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম, 3টা হওয়ার সম্ভাবনা খুবই কম, ড্র হওয়ার সম্ভাবনাও বেশি। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আমরা কিনতে পারি এসপেনিওল আর জিরোনার মধ্যে, কিন্তু বিটের মধ্যে তো দেখতেছি জিরোনারে ভালো পয়েন্ট দিচ্ছে, মনে হয় এসপেনিওল কি মনে ইনজুরি ভালো প্লেয়ারগুলো। এই ক্ষেত্রে আমরা যেটা নিব, আপনারা আমি আবার বলতেছি যারা রিস্ক নিবেন, তো যে আমি ওদের ব্যাপারে যেটা শুনলাম, জিরোনা যেভাবে এই টিম হারলো, এই টিম হচ্ছে আপনার যে টিম এসে খেলে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এসপেনিওল রিস্ক নিতে পারেন সিঙ্গেল মেরে এই যে এটা। তো আমি এখন রেজাল্ট ওয়ানে যাইয়া সরাসরি এই যে এটা নিয়ে নেব, যে এসপেনিওল উইনার ড্র আন্ডার 4.5 গোল, এটা নিয়ে নিলাম। তো আমরা এটা থেকে এখন বেরিয়ে যাব, আবার ফ্রি ম্যাচে যাব, সরি বাস্কেটবল চলে, ফুটবলে যাব। তো যাওয়ার পরে আজ কিন্তু লিভারপুলের পিএসজির খেলা আছে, ওটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাই না, কারণ লিভারপুল জিতছে, এরা এটা কিন্তু পিএসজি টপ ফর্মে আছে। তো ওদের ব্যাপারে একটু আলোচনা করবো যে লিভারপুলের পিএসজি প্রিডিকশন যেটা, এটা হচ্ছে অন লিভারপুল অন লাস্ট উইক ফার্স্ট লিগ 1-0 বাট পিএসজি ডোমিনেটেড ফর লার্জ স্পেলস। অর্থাৎ পিএসজি খুবই ভালো খেলতেছে। তো প্যারিসিয়ানস হ্যাভ স্কোর 2 or more goals in 9 of the last 10 away fixtures। ওরে বাবারে, তাদের যে লাস্ট যে 10টা ম্যাচ এই হয়েছে, অর্থাৎ অন্য জায়গায় যে বাড়া খেলছে, ওখানে ওদের স্কোর হচ্ছে 2টা মারতে করছে, 2টা করে গোল করছে, 2টা করে গোল প্রতি ম্যাচে করছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস নেওয়া যেতে পারে, এই খেলাটা কোথায়, খেলাটা তো খুঁজতে হবে, পিএসজির খেলাটা খুঁজতে হবে। খেলাটা কই ভাই, আচ্ছা যাই হোক, খেলাটা আমি খুঁজতে হবে যেহেতু পাচ্ছি না। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে এখন আমি আগে আরেকটা ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার ডেনমার্কের উপর। এই যে ডেনমার্ক সুপার লিগে যাবো, আমি আবার দেখাই।
এখানে আসবেন, এসে আপনারা এই যে ডেনমার্ক সুপার লিগে ক্লিক করবেন। রেন্ডার্স আর ব্রোন বাইয়ের মধ্যে খেলা আছে, তো এদের ব্যাপারে একটু আলোচনা করব। হচ্ছে রেন্ডার্স এবং ব্রোন বাই হেড টু হেড রেকর্ড হচ্ছে ইন দ্য প্রিভিয়াস 34 মিটিংস, অর্থাৎ লাস্ট যে 34টা ম্যাচ ওরা একজনের সাথে দেখা করছে, রেন্ডার্স হ্যাজ অন 5 টাইমস আর ব্রোন বাই হ্যাজ অন 17 টাইমস, অর্থাৎ 17 বার, অ্যান্ড 12 ইন্ডিয়ান ইন এ ড্র। তার মানে কি? তার মানে হচ্ছে ব্রেন বয় 17, আপনার 5টা হ্যান্ড অন 5টা, আর ব্রেন বয় হচ্ছে আপনার 17টা জিতছে, 12টা হচ্ছে ড্র করছে আর 34টার মধ্যে, আর 5টা উইন করছে হচ্ছে আপনার রেন্ডার্স। তো এই ম্যাচ থেকে আপনারা যে জিনিসটা বুঝতে পারেন যে এটা আপনার ওভার 2 গোল হতে পারে, আবার ব্রন বাই উইনার ড্র নিতে পারেন। ব্রন বাই উইনার ড্র নিতে পারেন। তো অডটা যদি বাড়াতে চান, ওই সেম ভাবে যেটা শিখাইলাম, 2তে আসবেন, 2তে আসা এই যে আপনারা এই যে 5টা গোল হবে না, আর 2 ইন্টু এই অপশনটা নিতে পারেন। দেখেন অডটা কিন্তু অডটা বেশি হয়েছে। তো আরেকটা জিনিস করা যেতে পারে, যেটা হচ্ছে লিভারপুল আর আপনার যেটা পিএসজির খেলা, সেটাতে আপনারা কিন্তু বোথ টিম টু স্কোর নিতে পারেন। এর কারণটা কি? এর প্লাস পয়েন্ট হচ্ছে ওইদিকে আমরা যেটা দেখলাম, লাস্ট যে কটা ম্যাচ এই গেম পিএসজি খেলছে, তারা 2টা করে গোল করছে বাড়তি। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে লিভারপুল যেহেতু তার হোম মাঠে খেলতেছে, তারা কি একটা গোলও দেবে না? তার মানে ওটা বোথ টিম টু স্কোর আপনারা নিতে পারেন। তো আজকে আলোচনা এসেছিল ভাই, রোজার মধ্যে কষ্ট করে বানায়, আপনারা ঠিক মতো লাইক কমেন্ট দেন না, আর হচ্ছে সবাই খালি উইন চায়, কিন্তু এত অ্যানালাইসিস করে দিন শেষে ফিক্সিং এর কারণে ম্যাচ জিতি না। আপনারা বলেন, আমি যে আপনাদেরকে যে ইনফরমেশন গুলো এখন দিলাম, এসপার সিস্টেমে কিন্তু এরা উইন হওয়ার কথা, কিন্তু না ভাই, এই যে চুরি ডাকাতি করে অন্যজন উইন হয়ে যাবে। তো যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে পেজ চ্যানেলে অ্যাড হয়ে যান, আর যারা আমার থেকে ডিপে নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এটার বিভিন্ন চেঞ্জ করে দিতে পারেন। আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের কাজ। তো আমি যেহেতু আমি নিজে ধরছি, আজকে আমি এখানে 2500 টাকা বিট করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।